ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনী মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে শান্তি বজায়ের চেয়ে সুদীর্ঘ চক্রান্তের অংশ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের দাবি, এই পরিকল্পনা হয়তো যুদ্ধ পরবর্তীতে ওই উপত্যকায় ইসরায়েলের প্রাধান্য বজায় রাখা, হামাসের ক্ষমতাকে ভুলুণ্ঠিত করা এবং আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন প্রশাসনের স্টান্টবাজি। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের এই নৃশংসতা থামানোয় কোনো চেষ্টাই কাজে আসছে না। মোড়ল রাষ্ট্র আমেরিকাও এতদিন চুপ থেকে বন্ধু রাষ্ট্র ইসরায়েলের সাহস বাড়িয়েছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রই এবার গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সাজাতে ব্যস্ততা দেখাচ্ছে। নৃশংসতা বন্ধের আগে যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের এই পরিকল্পনা হুট করে সাজায়নি মার্কিন প্রশাসন। একে চক্রান্ত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। কেননা সমস্যার সমাধান হিসেবে দুই রাষ্ট্রনীতির প্রশ্নে নিশ্চুপ মার্কিন যুক্তরাষ্ট্র। তার উপর শান্তিরক্ষী বাহিনীতে রাখতে চায় না নিজেদের সেনা সদস্য। পরিবর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এক্ষেত্রে ভূমিকা রাখার তাগিদ দিচ্ছে। যদি এরকম কোনো অ্যাপিল করা হয় যে ধ্বংস ইসরায়েল করছে তার সমস্ত ব্যয়ভার ইসরায়েলকে বহন করতে হবে, তাহলে সেইটা কিন্তু তাদেরকে করতে বাধ্য। কিন্তু এই জায়গায় কোনোভাবে যেন ইসরায়েলের সম্পৃক্ততা না আনা যায়, আমেরিকার আটমোস্ট ট্রাই। আমেরিকা এটা করতেছে যে এই প্রক্রিয়ায় ইসরায়েলকে কোনোভাবে যেন দায়ী না করা যায়। ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের সরকারকে এবং তাদের যারা মিত্র আছে তাদেরকে আড়ালে নিয়ে যাওয়ার জন্য হতে পারে এই পিসকিপিং অপারেশনের প্রশ্ন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে চলমান আন্দোলনে বাইডেন প্রশাসন কিছুটা চাপেই আছে। সে চাপ থেকে মুক্তি পেতে এবং হারানো জনমত নিজের দলের পক্ষে টানতেও বাইডেন প্রশাসন এই পরিকল্পনা করে থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। হঠাৎ করে এই জো বাইডেন বলছে এখানে আমাদের পিসকিপিং মিশন ডিপ্লয় করতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে জো বাইডেনের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তাকে জিততে হবে। দ্বিতীয়ত তো সারা আমেরিকাব্যাপী যে মুভমেন্ট শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সিভিল সোসাইটির পক্ষ থেকে, সেখানে একটা অ্যাপিসমেন্ট নিয়ে আসা। প্রস্তাবিত পরিকল্পনার পেছনে ভবিষ্যতে ফিলিস্তিনে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলকে যাতে অভিযুক্ত করে সমস্যায় না ফেলা হয় এবং হামাসের ক্ষমতা নিঃশেষ করার ক্ষেত্রে বড় কারণ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। এখানে আমেরিকাও দায় নিতে চায় না, এখানে ইসরায়েলের কোনো প্রকার সম্পৃক্ততা আনতে চায় না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।